নিজের গালে নিজে জুতা মেরে মেরে জাতির কাছে ক্ষমা চাইলো হাফেজ থেকে টিকটকার হওয়া ওমর ফারুক। কোরআনের হাফেজ থেকে টিকটকার হয়, পরিপাটি করা চুলগুলো কেটে কালার করে এক এক করে সে টিকটক ভিডিও করে, অবশেষে সে কিন্তু নিজের ভুল বুঝতে পারে। দর্শক শ্রোতা, গত কিছুদিন আগে কিন্তু ওমর ফারুক নামে একজন হাফেজ থেকে টিকটকার হয় এবং সে কিন্তু ভাইরাল একজন মৌলানা ছিল। এই যে তার ওয়াজগুলো দেখেন, নবী আপনার রব কিন্তু আপনাকে ভুলে যায় নাই। ওহি বন্ধ আগে কিন্তু সে এইভাবে ওয়াজ করতো, আর এখন কি করছে? এইভাবে টিকটক করছে। গাইস, অবশেষে কিন্তু সে তার নিজের গালে নিজে জুতা মেরে তার ভুলগুলো স্বীকার করে নিয়েছে এবং সে কিন্তু ভালো রাস্তার আসার কথাও বলেছে। গাইস, এই যে ভিডিওগুলো দেখেন, সে কিন্তু তার নিজের গালে নিজে জুতা মারছে। এভাবে নাকে মাটি দিয়ে খত দেন, এই নেন, ধরেন ধরেন, আপনি আপনার গালে জুতা দিয়ে বাড়ি দেন, বলেন আমি জাতির কাছে ক্ষমা চাই, জুতা দিয়ে বাড়ি দেন। আমরা আগে ভাই ছেড়ে বুঝাইতাম, আল্লাহ সৎ লোকদের সঙ্গ। আল্লাহ নিজেই বলছে, হে মানব জাতি, সৎ লোকদের সঙ্গ নাও। মানুষের বুঝাইছি ভাই, কিন্তু নিজে বুঝলাম না। আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ মাফ করো। এত মনে করেন মিয়া আপনার নৌকের যোগ্য না মিয়া। ভাই মানুষ তো ভাই যোগ্যতা লাগে, যোগ্যতা তো ভাই বলতে হয় না। গাইস, সে কিন্তু তার নিজের ভুলগুলা বুঝতে পারছে এবং সে কিন্তু অনেক কান্নাকাটি করছে এবং তার ভুলগুলা বুঝে তার নিজের গালে কিন্তু সে নিজে জুতা মারছে। এই ভিডিওগুলো দেখলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। গাইস, এখন আসেন আসল কথায়, কেন সে কোরআনের হাফেজ থেকে টিকটকার হয় এবং কেন সে এমন করে। গাইস, এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটাতে লাইক দিবেন। সম্পূর্ণ ঘটনা কিন্তু আমি এক এক করে বলতেছি। গাইস, বেশ কিছুদিন আগে কিন্তু শিপন আহমেদ নামে একজন কোরআনের হাফেজ থেকে টিকটকার হয় এবং সে কিন্তু অনেক আলোচনা এবং সমালোচনার মধ্যে আসে এবং সে কিন্তু ভাইরাল হয়ে গেছিল। আর এখন কি হয়েছে, ওমর ফারুক নামে একজন তাকে ফলো করে, মানে হাফেজ শিপন আহমেদকে অনুসরণ করে এবং তারই অনেক তারা কিন্তু পরিচিত ছিল এবং শিপন আহমেদের পরামর্শে কিন্তু ওমর ফারুক সে চুলগুলো কালার করে এবং সে কিন্তু টিকটকার হয়ে যায়। গাইস, আপনারাই বলেন সে এমনটা করছে কেন? গাইস, এই ভিডিওগুলো দেখেন, সে কিন্তু অবশেষে ভুল স্বীকার করে এবং সে এইটাও স্বীকার করে সে কিন্তু শিপন আহমেদের কথা শুনে এইটা করছে। এই যে ভিডিওগুলো দেখেন, শিপন যেভাবে ভাইরাল হয়েছে ভাবছে যে আপনাকে এভাবে দিলে আপনিও এভাবে ভাইরাল হবেন। ভাই বিশ্বাস করেন ভাই, এভাবে ভাই ভাইরাল এটা জীবন না ভাই, এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো ভাই। সেই ভাই আমার এই ভাই কই ভাই আপনি ওয়াশ করেন ভাই, সারা দেশে আর মানুষ। গাইস, একজনে যদি তার নিজের ভুলগুলা বুঝতে পারে তাহলে কিন্তু তাকে আমরা ক্ষমা করে দেওয়া উচিত এবং এইটাই আমাদের মানুষের কাজ। তাকে কিন্তু আমরা সবাই ক্ষমা করে দেবো, কারণ সে কিন্তু একটা ভুল করতেই পারে এবং তার ভুলের জন্য কিন্তু সে পরকালে গিয়ে অনেক পস্তাবে এবং সে কেন মৌলানা থেকে টিকটকার হয়েছে এইটার জন্য সে এখনই কান্না করতেছে, ভবিষ্যতে আরো অনেক পস্তাবে। গাইস, তাকে যদি আপনারা চিনে থাকেন এবং তার বিষয়ে আপনাদের কি মতামত, প্লিজ ভিডিও কমেন্ট বক্সে বলে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।